স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসে যদি ঢুকি, ওয়েবসাইটের শেষে কি ডব্লিউপি অ্যাডমিন নাকি? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরি। ওনার ইউজার দিয়ে আমরা লগ ইন করি। তো লগ ইন করার পরে এই এখান থেকে ভিজিট সাইট এই জিনিসটা একটা ট্যাবে ওপেন করে রাখবো, তার সাইটটা ফার্স্টে ওপেন থাকবে। এখান থেকে ভিজিট সাইট। আচ্ছা, তো এরপরে আমরা হচ্ছে পেজে আসি, অল পেজেস। হ্যাঁ, এখানে কি কি পেজ আছে আমরা এখন দেখতে পাবো। ঠিক আছে, তো এই যে দেখো এখানে কার্ট, তারপরে চেক আউট, কন্টাক্ট আস, এই যে কার্ট, চেক আউট, কন্টাক্ট আস, এগুলো কিন্তু আলাদা আলাদা পেজ। বুঝতে পারছি? এই যে আলাদা স্ল্যাশ কার্ট মানে কার্ট পেজ আমরা এখন আছি। চেক আউট এই যেখানে পরিবর্তন হচ্ছে না, তার মানে এই কাজগুলা লিংক রেডি করা আছে। তারপরে এই দেখো কন্টাক্ট আস। ঠিক আছে, আচ্ছা, এগুলা কি গুগলে অ্যাড করা আছে? গুগলে অ্যাড করা আছে শুধু ওনার ওয়েবসাইটটা। তো তোমার হচ্ছে যে কাজটা করতে হবে, ডাটাগুলো গুগলে আপ করে দিতে হবে। ধরো এই লিংকটা কমপ্লিট হয়ে গেল, এই লিংকটাকে তুমি আবার গুগলে চিনিয়ে দিবে। ওই যে গুগল ওয়েবমাস্টার টুলটা দেখাইছিলাম না, ওইটা জিমেইলটা তুমি নিয়ে নিবা। ঠিক আছে, তো কি বলছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে তোমার হোম মেনু লিংক আপ করা। তো যাই হোক, আমরা পেজগুলো দেখে নিলাম। তো কখনো যদি তোমার ক্লায়েন্ট বলে যে আমার এখানে একটা মেনু অ্যাড করা লাগবে বা একটা মেনু চেঞ্জ করা লাগবে, তাহলে তুমি নরমালি কি এখান থেকে এই যে এডিট, বুঝতে পারছো, এডিটে ক্লিক করে প্রাইভেসি পলিসি, এখানে এসে তুমি দেখো, তুমি যদি এখান থেকে চেঞ্জ করো, তোমার কিন্তু এখানে মেনুটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? তারপরে এখান থেকে যা যা লেখা আছে, যে প্রাইভেসি পলিসিতে আমরা যদি যাই, ওই প্রাইভেসি পলিসি কই, সব চেক আউট কন্টাক্ট, প্রাইভেসি পলিসিটা কি নিচে? হ্যাঁ, এই যে এটা নিচের মেনু। এখানে ধরো আমরা ক্লিক করলাম প্রাইভেসি পলিসিটা, এটা লিংক আপ করে না। এই যে দেখো হ্যাশ দিয়ে রাখছে, তার মানে এটা এখনো বাকি আছে। নোট করো যে প্রাইভেসি পলিসি স্টিল নট লিংক আপ। নোট করো কাজটা। হ্যাঁ, প্রাইভেসি পলিসি পেজটা এখন লিংক আপ হয়নি। ঠিক আছে, তো আমরা তো হচ্ছে এসইওর কাজ করব, তো আমরা চাইলেই ওদের অনুমতি ছাড়া লিংক আপ কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে, লেখছো প্রাইভেসি পলিসিটা লিংক আপ নেই। তো লিংক আপ থাকলে তুমি এখানে ইচ্ছা মতো তোমার চেঞ্জ, তুমি নিজের লেখা ক্লায়েন্ট যদি দেয়, ঠিক আছে, সেই লেখাগুলো তুমি চেঞ্জ করতে পারবা। যেমন এই যে লেখাগুলো জাস্টিফাই মানে সমান করার জন্য, হ্যাঁ, তুমি এই যে এখান থেকে
এই অপশনগুলো তুমি এখান থেকে একটু দেখবা, হ্যাঁ, বোল্ড, ইটালিক, লিঙ্ক আপ, এগুলো একেবারে মাইক্রোসফট ওয়ার্ডের মতো আর কি, হ্যাঁ, লেখার এই স্টাইল, বিভিন্ন ফন্ট, এগুলো একটু এক দুদিন দেখলে তোমার দাঁড়ানো হয়ে যাবে। ইনলাইন কোড, হ্যাঁ, লাইনের ভিতরে কোড দেওয়া, এগুলো তো বুঝবা নাকি? ইনলাইন কোডটা হচ্ছে, মনে করো যে এই লাইনটা তুমি সিলেক্ট করলা করে এই যে হয়ে গেল ইনলাইন। হ্যাঁ, এখানে তুমি কি করতে পারবে, একটা কোড দিতে পারবে, মানে কোড করে দিলে জিনিসটা যে এটা মানে আলাদা একটা লাইন, মানে আলাদা একটা কি লেখা। অনেক সময় লেখার ভিতরে আমরা কোড করে দিই না, মানে এটা বোল্ড করে দিলেই হতো, মার্ক করে দাও না। বোল্ডের ভিতরে আর এটা ভিতরে পার্থক্য আছে। বোল্ড তো শুধু লেখা বোল্ড হয়, আর এটা কি টোটাল লেখার প্যারাটা কিন্তু একটা কালার হয়ে গেছে। মার্ক করে দেওয়া, ইনলাইন মার্ক, এই বোল্ডের মতোই আর কি। তারপরে ইমেজও বসাইতে পারবা, যে লেখার পাশে যদি ইমেজ বসাইতে চাও, এগুলা দরকার পড়ে না আর কি। তারপরে দরকার হলে ইমেজ বসাইবা, যেমন এই নিচের দিকে হয়তো বা ইমেজ আসতে পারে। তুমি এই লাইনটা সিলেক্ট করলা করে, মনে করো যে এখান থেকে, হ্যাঁ, ইনলাইন ইমেজ, ধরো এই ইমেজটা তুমি এখানে দিলা, বুঝতে পারছো? মানে লেখার সাথে একটা ইমেজ দিলা, তো ইমেজের এখান থেকে তুমি আবার সাইজ, হাইট, ওয়েট, হ্যাঁ, এগুলা ইয়ে করতে পারবে। তারপর ইমেজটাকে তুমি লিঙ্ক আপ করাতে পারবে, ঠিক আছে? যে ইমেজের উপর ক্লিক করলে আলাদা একটা ওয়েবসাইট ওপেন হবে বা আলাদা একটা পেজ ওপেন হবে, ওই পেজের ইউআরএলটা তুমি এখানে দিতে পারো, বুঝতে পারছো? তারপরে এটাকে আলাদা ট্যাবে ওপেন হবে কিনা, যদি হয় তাহলে এটা এগুলো অন করে দিবা। এই তো সার্চ ইঞ্জিন কি এই লিংকটাকে ইগনোর করবে কিনা, মানে এই সার্চ ইঞ্জিনে এই লিংকটা তুমি দেখাইতে চাও কিনা, হ্যাঁ, যদি দেখাইতে চাও তাহলে সার্চ ইঞ্জিন শুড ইগনোর দিস লিংক, মার্ক অ্যাজ ফলো, এটা ইগনোর করার দরকার নাই। আর যদি মনে করো যে না এই লিংকটা শুধুমাত্র তুমি দেখবা, তাহলে সেক্ষেত্রে ইয়ে করতে পারো। তো দেখো এখানে লিংকের ভিতরে অনেকগুলা, তো অনেক সময় স্পন্সর্ড লিংক, হ্যাঁ, মানে তোমার ওয়েবসাইট যদি জনপ্রিয় হয়, কেউ লিংক দিলে সেই স্পন্সর্ড লিংকও তুমি কি একটা ব্যানার দিল কেউ তোমার, সেই ব্যানারের লিংকটা তুমি এখানে ইমেজটা বসে লিংকটা এখানে বসাই দিবে, বুঝছো না? তারপর হচ্ছে এটা প্রিভিউ দেখে নিবা, তারপরে পাবলিশ করবে, ঠিক আছে? স্যার ওইটা ডিলিট করব কিভাবে? ছবিটা দিলাম আর ভালো লাগলো না, ডিলিট করে দিব। এটা তো ইজি, মনে করো যে ওই যে সেভ না দিলে ডিলিট হয়ে গেল। তারপরও যদি তুমি ডিলিট করতে চাও, ওই ছবিটা ক্লিক করে শেষে 3 নাম্বার স্যার। স্যার টেক্সট সিলেক্ট করলে কি আমার এই উপরের অপশনগুলো আসবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো হলো কুইক শর্টকাট। বুঝতে পারছো? এই যে দেখো, সে কিন্তু ইওস টেসিও প্লাগইন ইনস্টল করে দিয়েছে। দেখছো আমি যে ইওস টেসিওর কথা বলছিলাম না, মনে আছে? তো এখানে তোমার এসইও কাজ করার জন্য খুবই সুবিধা হবে, ঠিক আছে? অর্থাৎ ইওস টেসিও তোমাকে মানে বুস্ট করার আগেই পোস্ট করার আগে তোমাকে সেই মার্ক দেখাবে যে কত % এসইও হয়েছে। ও হ্যাঁ স্যার, ওই ক্লাসটা খুব দরকারি ছিল। ওই ক্লাসটা কি আবার 2-3বার দেখা দরকার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, পোস্ট করার সময় আমরা এই জিনিসটা দেখবো আবার।
স্যার এই যে কি ছবি বা কোনো ডিজাইন, ধরেন আমি টি-শার্ট ডিজাইন করব, ওইটার ক্ষেত্রেও কি ওই কি জানো ওই টেক্সটের মতো কপিরাইট চেক করা যাবে, এরকম ওয়ে আছে? ইমেজের ক্ষেত্রে সাধারণত কপিরাইট চেক করার ওরকম ওয়ে নাই, তবে ইমেজ হুবহু কপি করে দিও না, ঠিক আছে? ইমেজ সাধারণত মনে করো যে তুমি গুগল থেকে আনলা, এটা ফটোশপে এডিট করে দিও। মানে যে কোনো মনে করেন টি-শার্টের ডিজাইন আমি ফ্রি একটা ওয়েবসাইট থেকে নিয়ে আসলাম, তো এটা সরাসরি দেওয়া যাবে না? হ্যাঁ, তুমি সবচেয়ে ভালো হয় শাটার স্টক আছে না? জি, শাটার স্টক একটা লাইসেন্স নিয়ে নিও, ওখানে অল্প টাকা। ওকে স্যার। শাটার স্টক লাইসেন্স নিয়ে নিলে তুমি এখানে দেখা গেলো যে হাজার হাজার ইমেজ তুমি অল্প টাকার ভিতরে কিনতে পারবে, এবং ইমেজ গুলা খুব হাই রেজুলেশন হয়ে থাকে। ইমেজ কি আর কি ওই যে মনে করেন ওর তো টি-শার্টের ডিজাইন গুলো আর কি? হ্যাঁ হ্যাঁ, ডিজাইন সহ আছে এখানে শাটার স্টক। জি স্যার। ঠিক আছে। জি স্যার। তো এটা জাস্ট ইমেজটা সিলেক্ট করে ডিলিট করে দিলে হবে। আগেরটা যায় না? হ্যাঁ, আগের ইমেজটা ওই যে রয়ে গেছে, ওই তো এই যে ডিলিট, ওই যে কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করলে হবে। এই যে দেখো নিচে কিন্তু তোমার এই যে ইউএসটি এসইও যেটা মানে এই যে কন্টেন্টটা লেখলো, তাই না? হ্যাঁ, এটা কিন্তু এই যে এখানে ইউএসটি এসইও তোমার অ্যানালাইসিস করে দিচ্ছে। এই যে আউটবাউন্ড লিংকস, নো আউটবাউন্ড লিংকস, এটা কিন্তু রেড। প্রবলেম কয়টা? 5টা। গুড রেজাল্ট একটা। তো গুড রেজাল্ট কি? দ্য টেক্সট কন্টেইনস 577 ওয়ার্ডস, গুড জব। মানে 577টা ওয়ার্ড থাকার কারণে কি এটা একটা ভালো আর্টিকেল হিসেবে সে বিবেচনা করছে। তা আমি তোমাকে বলছি যে 600 থেকে 2000 ওয়ার্ডের আর্টিকেল, ঠিক আছে? তো 577 তারা এটাকে গুড জব বলছে। এটাতে কোনো ইন্টারনাল লিংক নাই। এই টেক্সটে কি কোন লিংক আছে? না, নাই। তো ইন্টারনাল লিংক যদি না থাকে এটা কি গুড এসইও হিসেবে গণ্য হয় না। বুঝতে পারছো? জি স্যার। মিনিমাম তোমার যে ফেজ গুলো আছে, ফেজ কোনটা এটা তো বুঝছো নাকি? জি স্যার। এই কার্ড, তারপরে যে আরো বিভিন্ন ফেজগুলো আমার নিজের ওয়েবসাইটে। হ্যাঁ, তোমার নিজের ওয়েবসাইটের যে সেগুলো হলো ইন্টারনাল লিংক। এই একটা পোস্ট করার সময় তুমি কি করবা? ওগুলা লিংক আপ করে দিবা লেখার ভিতরে ভিতরে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা কি হবে? গুড এসইও হবে। কারণ একটা ইউজার দেখা গেল যে একটা আর্টিকেল পড়লো তোমার ইয়াতে, তো পড়ার পরে সে আবার ব্যাকে যাবে কিভাবে, বা সে পরবর্তী আর্টিকেলটা কিভাবে পড়বে, এটা যদি তুমি চিনিয়ে না দাও তাহলে তো এটা গুড এসইও হবে না। তারপরে আসো তোমার এখানে, তাহলে আমরা কি ইন্টারনাল লিংকটা বুঝতে পারলাম, তাই না? তারপরে কি আউটবাউন্ড লিংকস। আউটবাউন্ড লিংকস কি? যেমন এই আমি যে একটা সিপিএ ট্রেনিং দেখাচ্ছি আর কি কিছু স্টুডেন্টদেরকে। ক্লাসের লিংক একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো দেখো তোমাকে না বলছিলাম যে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো একটু মানে আমার এখন ওয়াচ টাইমটা দরকার, একটু চালু করে রাখতে, যেহেতু ওয়াইফাই আছে, সাউন্ড অফ করে। জি স্যার। আপু আর আম্মু যে রান্না দেখছিল তো তাই খেয়াল নাই। হ্যাঁ, ল্যাপটপে আর কি যে আপু আর আম্মু রান্না দেখছিল তাই খেয়াল থাকে নাই। আচ্ছা স্যার, আমি আজকে একটু দেখো। হ্যাঁ জি স্যার, অবশ্যই। আর 2-4 জন মানে পরিচিত বন্ধু বান্ধব যাকে পাও একটু আমারটা একটু সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা স্যার, নতুন তো চ্যানেলটা নিয়ে অনেক কষ্ট করতেছি, অনেক স্বপ্ন দেখতেছি, তো তোমরা একটু হেল্প করো আর কি। অবশ্যই স্যার। তো দেখো যে প্রসঙ্গটাতে আসছিলাম সেটা হচ্ছে আউটবাউন্ড লিংকস। আউটবাউন্ড লিংকস হচ্ছে যেমন আমি এখানে একটা দিলাম যে বিজয় 52 ডাউনলোডের একটা টিউটোরিয়াল তৈরি করছি, তাই না?
এখন টিউটোরিয়াল তৈরি করার পরে আমার এখানে কিছু লিংকের দরকার আছে। কি লিংকের দরকার আছে? যে বিজয় 52টা কোথায় থেকে ডাউনলোড করবে। হ্যাঁ, তো সেই ডাউনলোডের লিংকটা কি আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে উইন্ডোর একটা সফটওয়্যার ডাউনলোড করা লাগবে, ফন্ট ডাউনলোড করা লাগবে। হ্যাঁ, এই লিংকগুলো আমি দিয়ে দিছি। কেন দিছি? ইউজারের সুবিধার জন্য। তাইলে এটা কি আমার আউটবাউন্ড লিংক হিসেবে কাজ করছে। এগুলো কি আউটবাউন্ড লিংক। এখন মনে করো যে তোমার এখানে তুমি একটা আর্টিকেল লেখলা, তো লেখার পরে তোমার সব জিনিস তো তোমার ওয়েবসাইটে নাই। তো যে ইউজার তাকে তুমি বললা যে সি মোর, বা তুমি যে এটা জানতে চাও, বা তুমি যে প্রোডাক্টের এই রিভিউটা দেখতে চাও, তাহলে এই লিংকে ক্লিক করো। মানে অন্য একটা ওয়েবসাইটের বা অন্য একটা পেজের লিংক দেওয়াটা হচ্ছে কি আউটবাউন্ড লিংক। তাহলে কয়টা গেল? আমরা দুইটা প্রবলেম সলভ করলাম, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে কি ফ্রেজ লেংথ। নো ফোকাস কি ফ্রেজ ওয়াজ সেট ফর দ্য পেজ, সেট দ্য কি ফ্রেজ ইন অর্ডার দ্য ক্যালকুলেট ইউর এসসিও স্কোর। তো এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম যে আসলে কি ফ্রেজটা কি। হ্যাঁ, তো এই যে দেখো, মানে তোমার এই যে মার্ক করে দেওয়া একটা, যে তুমি যে জিনিসটা সার্চে দিলা গুগলে, ঠিক আছে, তো তোমার বিশেষ বিশেষ লেখাগুলাকে তুমি কি করলা ফ্রেজ আকার করা। মানে যে এই লেখাগুলা সাধারণত সচরাচর গুগলে সার্চ করো, বা তোমার আর্টিকেলের ভিতরে এই জিনিসগুলা সবচেয়ে বুম বুম, মানে এই লেখাগুলা মানুষের দরকার, ঠিক আছে। ওই লেখাগুলোকে তুমি আলাদা প্যারা করে তুমি কি করতে পারো, বোল্ড করে দিতে পারো। এটাই হচ্ছে কি ফ্রেজ, বুঝতে পারছো? আন্ডারলাইন করে দিতে পারো, ইটালিক করে দিতে পারো, মূল মূল কথাগুলাকে, ঠিক আছে। ওগুলা আর কি এই ইয়োস্ট এই ওয়েবসাইটটা আমাকে ধরাই দিতেছে, দেখছো কি ফ্রেজ, এই যে এইভাবে, ঠিক আছে। এই যে আর্টিকেলের মূল লেখা, মূল কথাটাকে তোমার ইয়ে করে দিতে হবে। তো প্রবলেমটা হইলো কি, তোমার এই সাইটটা তো হচ্ছে ই-কমার্সের সাইট, বুঝছো? তো তোমার এখানে রিভিউটা তোমার বেশি করে লিখতে হবে। রিভিউ মানে হচ্ছে যে তুমি যে প্রোডাক্টটা দিলা এখানে, হ্যাঁ, ধরো এই যে প্রোডাক্টটা আপ করলাম, মনে করো যে প্রোডাক্টটা আপ করলাম, আচ্ছা, তো প্রোডাক্টটা আপ করার পরে এখানে একটা অপশন আছে যে রিভিউ, বুঝতে পারছো? তোমার মেইন কাজ হচ্ছে, তো তুমি তোমার ক্লায়েন্টকে এই জিনিসটা বুঝাও যে তোমার আমরা যদি প্রোডাক্টের রিভিউ লিখি তাহলে সেক্ষেত্রে তোমার প্রোডাক্টটা বেশি সেল হবে, ঠিক আছে। কারণ রিভিউ গুলো রেটিং করানো যায়, আর রিভিউটা মানুষ পড়ে এই প্রোডাক্টটা সম্পর্কে ডিটেইলস বুঝতে পারে। এই প্রোডাক্টটা কি, যেমন এই প্রোডাক্টটার নাম কি, সেট অফ লরেন রালাফ জুয়েলার্স, তাই না? তো এটা তুমি কি করবা, কপি করে গুগলে যাবে, যাই আর তুমি সার্চ দিলে, তো দেখো এই যে প্রোডাক্টটা চলে আসছে, তাই না? তো এখন এটা নিয়ে কিন্তু তোমার এই যে লরেন ফ্যাশন জুয়েলারি, হ্যাঁ, এটা তুমি এখানে লেখলা যে রিভিউ। তো রিভিউ লিখলে এরকম অনেকগুলো ওয়েবসাইট আসবে আর কি ওই প্রোডাক্টের রিভিউ জানার জন্য, ঠিক আছে। তো এই দেখো রিভিউ গুলো আসছে, ঠিক আছে। তো তুমি এই রিভিউ গুলা কপি করে করে তুমি একটা জায়গায় নিবা, নিয়ে এগুলার অর্থটা বুঝবা, মোটামুটি বুঝা তারপরে কিছুটা চেঞ্জ করবা, ঠিক আছে। এই চেঞ্জ করে তারপর হচ্ছে প্লাগারিজম, যেটা স্মল এসইও টুলস, ওইটা দিয়ে চেক করে 100% ইউনিক করে তুমি এই রিভিউটা এখানে পোস্ট করবা। আর রিভিউটা যখন তুমি পোস্ট করবা তখন এই যে তুমি কি করবা, এই যে কি বলে এটাকে, রিভিউর ভিতরে তুমি তখন এই জিনিসগুলো দিবে, যে আউটবাউন্ড লিংকস, ইন্টারনাল লিংকস, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে কি ফ্রেজ লিংক, হ্যাঁ, ফোকাস করতে হবে যে তোমার লেখার মাঝখানে কিছু জিনিস আছে, যেমন এটার কালার কি, হ্যাঁ, এটার
তারপরে এটার কি বলে স্থায়িত্ব কেমন, তারপরে এটা ব্যবহার করার পরে মানে কি ধরনের ফিলিংস আসে বা এটা দেখতে কেমন, কিছু কিছু বিষয় থাকে ওই প্রোডাক্টের উপরে তোমাকে কি করতে হবে, হাইলাইটস করে দিতে হবে কিছু লেখা, বা ওইটা দিয়ে তুমি গুগলে সার্চ দিবা, সার্চ দেওয়ার পরে অন্যরা কি নামে সার্চ করে ওই লেখাগুলোকে তুমি একটা ইয়ার ভিতরে নিয়ে এসে তুমি ওই তোমার আর্টিকেলের ভিতরে ওই লেখাগুলো ঢুকিয়ে ওগুলোকে হাইলাইটস করে দিবা। বুঝতে পারছো? রিভিউ কি আমি একা করলেই হবে? কারণ রিভিউ তো অন্যান্য যারা ব্যবহার করছে ওনাদের রিভিউ দেখতে চাই। না না, রিভিউটা হচ্ছে তোমার কয়েক ধরনের আছে। রিভিউ প্রথম তোমার নিজের প্রোডাক্টের নিজের রিভিউ দিতে হবে। যে এখানে একটা অপশন আছে দেখো না তুমি রিভিউ, এই যে রিভিউ নামের একটা অপশন আছে না, তো তোমার নিজের একটা রিভিউ দিতে হবে এই প্রোডাক্ট সম্পর্কে। তারপরে হ্যাঁ একটাই, হ্যাঁ রিভিউ বলতে মানে তুমি এটা একটা ডিটেইলস দিলে আর কি। এখন রিভিউ যদি ইউজাররা দেয় সেটা তো বেস্ট, তারাও দিল, কিন্তু তুমিও কিছু জিনিস লিখে দিলে আর কি। বুঝতে পারছো? তো সেটা তুমি তোমার ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নিও, কারণ এটা তো তোমার অনেক কাজ, আর ভুল রিভিউ তো দেওয়া যাবে না, তাই না, যে আমি কি কাজটা করবো কিনা। আর ডিসক্রিপশন আসলে দেখো, ডিসক্রিপশনটা তো অলরেডি খুবই ইজি। যেমন ডিসক্রিপশনটা তুমি কিভাবে আপ করবা দেখো, আর কি পোস্ট একটা প্রোডাক্ট পোস্ট করা দেখাই দিল। হ্যাঁ হ্যাঁ, একটা প্রোডাক্ট পোস্ট করাটা আমি তোমাকে দেখে দিচ্ছি। এখন প্রোডাক্ট পোস্ট করতে গেলে যে পোস্টে যাবে, হ্যাঁ পোস্টে গিয়া অ্যাড নিউ, ঠিক আছে। আচ্ছা, অ্যাড নিউতে আইসা তুমি মনে করো যে একটা টাইটেল দিলা যে টি শার্ট, তো এখানে তুমি কিছু লেখা লিখতে পারবা। এই যে দেখো একটা স্টার্ট রাইটিং টু কিপ, তো এখানে তুমি একটা ভালো ট্যাগ দিবা এই প্রোডাক্টের। হ্যাঁ একটা ট্যাগ বলতে এক লাইনের আর কি। তো এটা কোথায় থাকে তুমি আগে দেখে নাও যে তোমার মানে লেআউটটা কেমন। হ্যাঁ লেআউটটা দেখি, আমরা একটু দেখে নিই যে লেআউটটা কেমন। এই যে এটা হচ্ছে তোমার ওই কি বলে, এই যে নিচে যে লেখাটা লিখবে না, এই লেখাটা এইভাবে আসবে। তাহলে তোমার একটা ট্যাগ একটা সেন্টেন্স ইউজ করতে হবে, যে সেন্টেন্সটা গুগলে সার্চ হয়। বুঝতে পারছো? ওই ট্যাগটা তুমি ইউজ করবে এখানে, কারণ নাম দেওয়ার পরে ওই নাম রিলেটেড সার্চ দিলে প্রথম যে ট্যাগটা আসে, ঠিক আছে। মনে করো যে তুমি এই প্রোডাক্টটা দিলে এখানে টাইটেল, ধরো এই এটা দিলে, দেওয়ার পরে এটা তুমি গুগলে সার্চ দিলে, এই প্রোডাক্টটা সার্চ দিলে, হ্যাঁ আচ্ছা। তো দেওয়ার পরে এখানে লোকেরা কি নামে সার্চ করে কোনো সাজেস্ট করছে না, কারণ এগুলা সার্চ খুব কম হয়। তো এখানে দেখো প্রথম যে ওয়েবসাইটটা আসছে তুমি এই ট্যাগটা কপি করবে, ঠিক আছে। এই কপি করে মানে এটা একটা গুড এসইও আর কি। কপি করে তুমি এখানে দিয়ে দিলে, তো তুমি এখানে চাইলে একটু চেঞ্জ করতে পারো, ঠিক আছে, যে গেট দ্য বেস্ট
হ্যাঁ, তো তুমি এখানে দিলে ফাইন্ড ইউর বেস্ট ডিলস অন কি লরেন রালফা নেকলেস। যেহেতু আমাদের এটা হচ্ছে লরেন, তাই না? এগুলো তো বোঝাও মুশকিল, মানে একটু আন্দাজের উপরে কাজ করতে হবে, হ্যাঁ, খুব সতর্কতার সহিত। লরেন তাহলে কি হলো, আমি কপি করে আনলাম, আমারটা একটা সেম, এটাতে যেরকম এরকম অপশন আসবে, আমারটাতে এরকম অপশন আসবে, ঠিক আছে? দিলাম। হ্যাঁ, এই যেটা আমার হেডলাইন, এটা তোমার ইয়েতে আসছে। আচ্ছা, গুড। এরপরে আমাদের কাজ কি? এরপরে আমাদের কাজ হচ্ছে এটা কোন ক্যাটাগরিতে গিয়ে পোস্ট হবে, ওই ক্যাটাগরিটাকে চিনিয়ে দেওয়া, ঠিক আছে? তাহলে ক্যাটাগরি হ্যাঁ, এই সেটিং অপশনে ক্লিক করলে তোমার এই জিনিসটা আসবে, যে ক্যাটাগরি। হ্যাঁ, তো ক্যাটাগরি আসার পরে আমরা এটা কোন ক্যাটাগরিতে দেব, ক্যাটাগরি ক্লিক করে মনে করো যে আমরা এখানে এটা ইয়াতে দিলাম। দেখি অন্যগুলো কিসে আছে, পোস্ট কি ক্যাটাগরিতে আছে, একটু চেক করে নিই। প্রোডাক্ট ক্যাটাগরিতে আছে, তাই না? প্রোডাক্ট কই? এখানে নিচের দিকে। কার্ড, চেক আউট, কন্টাক্ট আস, প্রোডাক্ট কই? সব উইশ লিস্ট, হোম প্রোডাক্টস। হ্যাঁ, না এটা তো আসছে, কিন্তু এটা ক্যাটাগরিটা কোথায় আছে? শপ টু, প্রোডাক্ট 3, লেয়ার ক্রিস্টাল, লেয়ার প্রোডাক্ট 3, লেয়ার ক্রিস্টাল, ইলেকট্রনিক আরবি, প্রোডাক্ট 3। এখানে তো একটা প্রোডাক্ট নামে ক্যাটাগরি থাকবে, অল ক্যাটাগরি। ও এখানে আছে না? এখানে দেখতে পাচ্ছ প্রোডাক্ট নামে কিছু আছে? না স্যার। আচ্ছা, যেটা বুঝতে পারলাম যে এখানে যতগুলা পোস্ট করা হয়েছে, তুমি একটা নোট নাও, ঠিক আছে? যে তুমি বলবা যে পোস্টগুলা, প্রোডাক্ট পোস্টগুলা ক্যাটাগরি ওয়াইজ হয় নাই, সবগুলা মানে আনক্যাটাগরাইজ আছে।
অর্থাৎ এখানে যে মেনু আছে, ক্যাটাগরি যে মেনু আছে, সেই মেনুর আন্ডারে একটা যেমন প্রোডাক্ট মেনু থাকার কথা ছিল, ঠিক আছে? প্রোডাক্ট মেনু না হয়ে এখানে সবগুলো আনক্যাটাগরাইজড আছে আর কি, মানে আলাদা আলাদা লিঙ্ক হয়ে এগুলো ওপেন হচ্ছে। আনক্যাটাগরাইজড প্রোডাক্ট পোস্ট ইন দিস ওয়েবসাইট, ঠিক আছে? হ্যাঁ, এখন যেহেতু তোমাকে পোস্ট করতে বলতেছে, তাহলে ওরে বলবা যে ওই ডেভেলপারকে বলবা যে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট করব নাকি আনক্যাটাগরি ওয়াইজ পোস্ট করব, এটা কে জানে ভালো, ক্লায়েন্ট না ডেভেলপার? না না, ওইটা না, বলতেছি যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটা তো সে মার্ক করে দিবে, বুঝো না? যেমন এখানে কার্ড, চেকআউট, কন্টাক্ট আস, প্রোডাক্ট নামে একটা ক্যাটাগরি থাকার কথা। তাহলে আমরা কি করতাম, প্রত্যেকটা প্রোডাক্ট ওই প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করে আপ করে দিতাম, ঠিক আছে? তো এটা তুমি ওর কাছ থেকে জানিয়ে নিও যে ক্যাটাগরি ওয়াইজ কি প্রোডাক্ট করব নাকি আনক্যাটাগরি ওয়াইজ আমরা প্রোডাক্ট আপ করব। আপ বলতে মানে পোস্ট করব। আচ্ছা, এখন যেভাবে আছে এইভাবে পোস্ট করতে চাইলে আর কি, এই যে পাশে যে ক্যাটাগরি দেওয়া, এই ক্যাটাগরিগুলো কিভাবে আর কি, এই ক্যাটাগরিগুলো আমরা কিভাবে পোস্ট করব? এই যে এখানে তুমি আনক্যাটাগরাইজ যেভাবে আছে সেভাবে দিয়ে রাখবা, ঠিক আছে? আর ক্যাটাগরি দিতে থাকলে তুমি তখন এই যে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারতে আর কি, হ্যাঁ? যেমন এখানে প্রোডাক্ট নামে একটা ক্যাটাগরি থাকলে ওটা সিলেক্ট করলে ওই প্রোডাক্ট ক্যাটাগরি আন্ডারে সবগুলা পোস্ট হয়ে যেত, বুঝতে পারছো? এরপরে হচ্ছে তোমার ট্যাগ, এখানে তুমি হচ্ছে কিছু ট্যাগ ইউজ করবা তোমার এই প্রোডাক্ট রিলেটেড, ঠিক আছে? যেমন রালফা নেকলেস, এখানে তুমি দিলা রালফা নেকলেস, বা এই রালফা নেকলেস যে সার্চ দিলে যে ট্যাগগুলো আসে ওই ট্যাগগুলো তুমি এখানে বসাবে, ঠিক আছে? দিয়ে কমা দিলে ট্যাগ হয়ে যাবে। তারপর হচ্ছে পিকচার ইমেজ, তো পিকচার ইমেজ কি, এই সেট ক্লিক করলা করে তুমি এই রালফা নেকলেসের পিকচার ইমেজ কোনগুলো, হ্যাঁ? তুমি আন্দাজে একটা দিয়ে দিও না কিন্তু, হ্যাঁ? এই ইমেজগুলো তুমি এখানে কি করলা, এই ইমেজটা যখন তুমি সিলেক্ট করবা বা ইমেজটা যখন আপ করবা, তোমার ধরো এক জায়গা থেকে তুমি ইমেজটা ডিজাইন করছো, ঠিক আছে? তো আপ করার পরে ইমেজটাকে কি করবা, আগে কনভার্ট করে নিবা, রেজুলেশন কমিয়ে নিবা, ওটা তো পারো তাই না? জি স্যার। আচ্ছা, করে তুমি কি করলা, ইমেজটা এখানে আপ করলা, করার সময় ইমেজে একটা টেক্সট দিবা, ক্যাপশন দিবা। এটা কিন্তু একটা মানে ই কমার্সের জন্য ইমেজটাই হচ্ছে এসইও, বুঝতে পারছো? এখানে খুব সুন্দর ক্যাপশন দিবা, খুব সুন্দর ডেসক্রিপশন দিবা, যেটা গুগলে সবাই সার্চ করে, বুঝতে পারছো? এগুলা খুব সতর্কতার সহিত সময় নিয়ে তোমার কাজ করতে হবে। তারপরে যে ইমেজের কোয়ালিটি গুলা, তারপর ইমেজটাকে ক্লিপিং পাথ করে নিবা খুব সুন্দর করে, যাতে থাম্বনেল গুলা খুব দেখতে সুন্দর হয়, ঠিক আছে? টাইটেলটা তুমি আবার কি করবা, তোমার যেই প্রোডাক্টের নেম, সেই নেম অনুযায়ী তুমি টাইটেলটা দিবা, টাইটেল বসাইবা। তারপরে এখানে তুমি কি করবা, ডিটেলস, অর্থাৎ ই কমার্সের ইমেজটা যেন সবকিছু ইমেজের ব্যাকগ্রাউন্ডে দেওয়া থাকে। তো দেখো এই যে এখানে একটা লিঙ্ক আসছে, এই লিঙ্কটা যদি আমি তোমাকে দেখাই, এই লিঙ্কটা হচ্ছে তোমার কি, মানে প্রোডাক্টের লিঙ্ক আর কি। এই লিঙ্কটা তুমি সরাসরি বিভিন্ন জায়গায়, সেটা টুইটার বলো বা ফেসবুক বলো, যে কোনো জায়গায় তুমি এটা কি করতে পারো, প্রমোট করতে পারো, পোস্ট করতে পারো। এবার ভিজিটর নিয়ে আসবো। তারপরে হচ্ছে এই যে সেট ফিচার, তাহলে আমরা ইমেজটাও বসিয়ে দিলাম, তাই না? তো রাইট হ্যান্ড কি লাগলো, অপশনাল, মানে এটাও একটা কন্টেন্ট আর কি, হ্যাঁ? তো যেমন হ্যাঁ, নেকলেসের ব্যাপারে আমরা ওই যে প্রোডাক্টের নিচে লেখা থাকে না যে লার্ন মোর, তো এটাও খুব গুরুত্বপূর্ণ। মানে কন্টেন্ট যত বেশি হবে তোমার এসইও অটোমেটিক্যালি তত বেশি হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তারপর ডিসকাশন এসে কি তুমি কি কমেন্ট গুলো অ্যালাউ করবা কিনা,
হ্যাঁ, এগুলো তো অবশ্যই যা আছে তাই থাকবে। দিয়ে তারপরে তুমি প্রিভিউ দেখো যে ডেস্কটপ মোবাইলে কিরকম আসবে, দেখে তুমি প্রিভিউটা দেখো, নতুন একটা ট্যাবে প্রিভিউ দেখো। এই তোমার প্রিভিউটা, বুঝতে পারছো? তো এরপরে আর কোনো কাজ নাই, এগুলা ভালোভাবে সময় নিয়ে করতে হবে। হ্যাঁ, প্রাইস কই আসে নাই তো, আসছে পাবলিশ ক্যাটাগরিজ। আচ্ছা যাই হোক, এটা তো দেখলে একটা নতুন পোস্ট, তাই না? এটা আর পাবলিশ করলাম না, এটা নতুন পোস্ট করার জন্য এটা চাইলে এখন পাবলিশ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা নতুন পোস্ট আর কি। হ্যাঁ, আচ্ছা এখন আসলে হচ্ছে আমরা কাজ করব হচ্ছে প্রাইসিং নিয়ে। তো প্রাইসিং নিয়ে কাজ করতে গেলে আমরা চলে যাব হচ্ছে এই যে ফেজ থেকে অল ফেজ, ঠিক আছে? তো অল ফেজে যাওয়ার পরে অল পোস্টে গেল, পোস্ট থেকে অল পোস্ট। আচ্ছা এটা একটা প্লাগইনস এর মাধ্যমে করছে ওরা, আমি যেটা প্রথমে খুঁজতেছিলাম আর কি। তো এখান থেকেই মূলত তুমি পোস্টগুলো করতে পারবে, মানে আলাদা একটা প্লাগইনস ইউজ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে সবকিছু দেওয়া আছে। আচ্ছা যাই হোক, কিছু লেখছো নাকি? আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ভিতরে আবার ই কমার্স এর একটা প্লাগইনস ইউজ করছে, বুঝতে পারছো? তো যার কারণে এটা আসলে আমি এটাতে নতুন তো এভাবে কাজ করি নাই। তো ওদের সিস্টেমটা হচ্ছে ওরা টাকা খরচ করছে, এই জন্য ওদের জিনিসগুলো ইজি, মানে জাস্ট এটা ওয়ার্ডপ্রেস এর চেয়ে আরেকটু ইজি। যেমন প্রোডাক্টে আসবা, এসে এই যে অল প্রোডাক্টস, বুঝতে পারছো? তো এটা তোমার জন্য কাজ করা অনেক সহজ হয়ে যাবে। দেখো এখানে এটা এই যে রেড মার্ক করে দিচ্ছি, দেখো মানে তোমার এটা এই প্রোডাক্ট গুলা এসিও হয় নাই, সবগুলা রেড মার্ক, ঠিক আছে? তো এগুলা তুমি একটু দেখে নিও, ইমেজ টিমেজ এডিট করে কন্টেন্ট যেভাবে বলছো দেখে নিও। আর নতুন করতে গেলে জাস্ট এই যে অ্যাড নিউ, ঠিক আছে? তো অ্যাড নিউতে ক্লিক করে এই যে প্রোডাক্টের টাইটেল, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে বিস্তারিত দিবা, ঠিক আছে? এরপরে হচ্ছে এখানে তুমি ক্যাটাগরি দিয়ে দিবা। হ্যাঁ, কোন ক্যাটাগরি, এটা কি ডেস্কটপ, বুক, ইলেকট্রনিক্স নাকি ফ্যাশন, হ্যাঁ জুয়েলারি নাকি, ক্যাটাগরি সিলেক্ট করে দিবা, বুঝতে পারছো? এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, এগুলো হচ্ছে এই ক্যাটাগরি আন্ডারে, এটা হচ্ছে সাব ক্যাটাগরি। যদি তুমি ফ্যাশন দাও, ফ্যাশনটা সিলেক্ট করবা, ফ্যাশনের আন্ডারে কোনটা, এটা কি মেন ফ্যাশন নাকি ক্লথিং নাকি জুয়েলারি, বুঝতে পারছো? চাইলে তুমি এখান থেকে নতুন ক্যাটাগরি অ্যাডও করতে পারবা, ঠিক আছে? এটা মেইন যদি মনে করেন এই যে ফ্যাশনের মধ্যে নতুন ক্যাটাগরি অ্যাড করতে চাই তাহলে, হ্যাঁ হ্যাঁ, তুমি মনে করো যে এখানে তুমি একটা নতুন ক্যাটাগরি অ্যাড করবা, ঠিক আছে? তাহলে এখানে যেমন এখান থেকে প্যারেন্ট ক্যাটাগরি, ধরো তুমি ওমেন ফ্যাশনের ভিতরে অ্যাড করবা, তো ওমেন ফ্যাশনটা সিলেক্ট করে তুমি এখানে দিলা যে কি ওমেনের একটা ইয়া বলো নেকলেস, দিয়ে তুমি অ্যাড নিউ ক্যাটাগরি, বুঝতে পারছো? তাহলে এটা ওই ওমেন্স এর আন্ডারে চলে যাবে। এরপরে হ্যাঁ, তারপরে যে সেট প্রোডাক্ট ইমেজ, এখান থেকে ইমেজ গুলা সেট করে দিবা, ঠিক আছে? প্রোডাক্ট ট্যাগস, ট্যাগ তো বুঝোই, তাই না? এভাবে দিয়ে তারপরে এই যে নিচে কিন্তু তোমার এই যে ইয়েগুলা আছে, হ্যাঁ যে প্রোডাক্টের যে ডিটেলস, হ্যাঁ তুমি এখানে বসাতে পারবে, রেগুলার প্রাইস, সেল প্রাইস, ঠিক আছে? ট্যাক্স দিতে হবে কি দেবে না, শিপিং, হ্যাঁ শিপিং সিস্টেমটা, লিংক প্রোডাক্টস, এই প্রোডাক্টের সাথে যদি কোনো লিংক থাকে এগুলো তুমি জেনে নিবা আর কি। কোনো রিভিউ থাকলে, ইউটিউব চ্যানেল থাকলে ওই লিংকগুলো এখানে বসিয়ে দিবা, ঠিক আছে?
জি স্যার। হ্যাঁ, তুমি তোমার ক্লায়েন্টকে একটা সাজেশন দিতে পারো যে আমরা তোমার এই প্রোডাক্টের উপরে কিছু ভিডিও বানাবো, ইউটিউবে তোমাদের কিছু ভিডিও আপ করে দিব, কারণ প্রোডাক্ট রিভিউ গুলো যদি ভিডিও থাকে তাহলে ওগুলা মানে বুস্ট করতে সহজ হয়, আর মানে মানুষ কিনেও বেশি আর জি ঠিক আছে। তুমি ওরে একটা সাজেশন দিয়ে দেখতে পারো, তাহলে আমরা ওই কাজটা করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কি প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশন দিবা, হ্যাঁ, এই যে লিংক আপ করা, কোড করা। স্যার এখানে ডেসক্রিপশন হলে তাহলে উপরে ওই যে ওইটাই কি কি ডেসক্রিপশন? কোনটা? এই যে এখানে 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 এটা হচ্ছে তোমার একটা প্রোডাক্টকে আমরা আপ করব, যেমন আর কি আপনার করে আর কি এই যে আচ্ছা পাবলিশ করার আগে। আচ্ছা, আমি একটা প্রিভিউ দেখি, হ্যাঁ। জি স্যার। তো প্রিভিউটা দেখি। তো প্রিভিউটা হচ্ছে যেটা আসলো, এটা কি এস এস, আর ডিটা আমার কোথায় গেল? এই যে ডেসক্রিপশন, এই যে এটা এটা হচ্ছে কি, আচ্ছা। এটা বুঝতে পারছো? জি স্যার, এখন বুঝতে পারছি। তো এসইও স্কোরটা কিন্তু দেখে নিও, হ্যাঁ, এসইও স্কোরটা দেখে নিও। স্যার ওইটা আরেকবার একটু দেখাই। কোনটা? এসএস কোডটা। এসইও স্কোরটা তো তোমাকে দেখে দিলাম, তুমি একটা দুটো করো, ঠিক আছে। জি স্যার। পরে নেক্সট ক্লাসে আবার ডিটেইলস দেখাবো, হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে। আজকে অনেক কথা বলে ফেলছি, আর বলতে পারতেছি না, ঠিক আছে। জি স্যার। তাহলে পোস্ট করে তো ক্লিয়ার, হ্যাঁ। জি স্যার। স্যার ওই যে আগের মানে আগের ওই ক্লাসটা স্যার ইসে দেখেন, এই যে কি জানি রেকর্ডে থাকে, আমি ওই দিন চেক করলাম যে রেকর্ডে থাকে, আপনার ওই রেকর্ডের অপশনটা নাই। কিসে? ওই যে কি যেন বলেন একটা, ওই যে আর কি গুগল ক্রোম এক্সটেনশনটা, হুম হুম হুম, ওইটার মধ্যে আছে স্যার। মানে রেকর্ডে থাকে? জি স্যার, ওখানে আছে, দেখেন স্যার। কোথায়? ওই ক্রোম এক্সটেনশনটা, হ্যাঁ, এটা অন করেন। অন করলো? অন করেন। হ্যাঁ, এই যে দেখেন তিনটা ডট পাশে, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেনু। এই যে লেটেস্ট ভিডিওস, হ্যাঁ, হ্যাঁ এই যে স্যার আছে স্যার। কত নম্বর এটা? তোমার কত তারিখ? স্যার আজকে ওইটা স্যার কয় তারিখে করছিলাম স্যার? আচ্ছা, একটু ওপেন করে দেখি কোনটা। এটা জানা যায় না স্যার। আচ্ছা, যে তিনজন জয়েন দিয়েছেন তিনজন একটু কথা বলেন। না, এটা তো গতকাল আলমগীর মানে আজকে লাগে ক্লাস শুরু হয়। এই যে তোমার সাথে এটা, হ্যাঁ দেখো কি দিছে। দেখো তো এটা এটা বলছিলেন না, এই যে দেখে তো। ওই দিন যে রাতে 11টায় করলাম, এটা না? 11টা 14 PM। হ্যাঁ দেখো তো এটা কিনা, আমার তো মনে হয় এটাই। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার? এটা না, এটা স্যার আমি প্রেজেন্ট করলাম, ওইটা স্যার আপনি প্রেজেন্ট করেছেন। এটা নাম প্রেজেন্ট করছি, এটা না ওয়েবসাইট। এটা না, না না স্যার, এটা না। মোবাইলে একটু স্লো স্যার, লোড এখন বৃষ্টির কারণে সব জায়গায় slow। না, এই যে বৃষ্টির কারণে সব জায়গায় স্লো, এটা তো ওই দিনটা ক্লাসে ছিল। না স্যার, এটা আগে ক্লাসে মাত্র, মানে ওই যে লাস্ট যে ক্লাসটা করলাম এটা। এটা কি পাইছিলা? না স্যার, এটাও দেন নাই। তাহলে এটা দিয়ে দিলাম। জি স্যার, এটা দিয়ে দিতে পারলাম। আর ওই ক্লাসটা আচ্ছা, আর একটা দেখি তাহলে। হ্যাঁ, দেখো চলে গেল। ওটা স্যার 15 তারিখে, হ্যাঁ, ওটা 15 তারিখে ক্লাস। 15 তারিখে ক্লাস তো নাই, 16 তারিখ আছে। তাহলে 14 তারিখে হয়তো, হ্যাঁ 14 তারিখে হবে। 14 তারিখ নেই। চোদ্দ তারিখ নেই, 12 তারিখ আছে।
এটা তো এটা না না, তাহলে তোমার ক্লাস একটাই আছে এখানে, বুঝছো? ওই ক্লাসটা কি হইলো? কোনটা ক্লাস? ওই যে ওই দিন আর কি জানো কন্টেন্ট রাইটিং এর ব্যাপারটা দেখাই দিলেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এটা কন্টেন্ট রাইটিং টা আর কি দেখাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকেরটা কি দিব, আপলোড দিব? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।